যদি কোনো কারণে এই সরকার স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরে ব্যর্থ হয়, সেটা যদি অভ্যুত্থান হয়, সেটা গণ অভ্যুত্থান হতে পারে, এদের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান হতে পারে, তখন কিন্তু তাদের নানা ধরনের জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এই যে জাতিসংঘের তত্ত্বাবধানে যে প্রতিবেদনটা প্রকাশ করা হয়েছিল, এটা ডক্টর ইউনূস একান্ত তার নিজস্ব ইচ্ছায় হয়েছে। উপদেষ্টা পরিষদের অনেকে এটার বিরোধিতা করেছিল। বিএনপি বড় একটা পলিটিক্যাল পার্টি, তাদের সঙ্গে কম্পিট করার মতো আমি আর বাংলাদেশে এই মুহূর্তে অন্য কোনো দলকে দেখি না। সেই জায়গায় ছাত্ররা একটা নতুন দল করবে এবং উদারপন্থী দল হিসেবে তারা বিএনপির সঙ্গে রাজনীতির ময়দানে লড়াই করবে, ফাইট করবে। এটা আমরা মনে করি এটা সম্ভব এবং এটা হওয়া উচিত। ইনারা বারবার সবাই এড়িয়ে যাচ্ছেন, জনগণ সিদ্ধান্ত নিবে, জনগণ সিদ্ধান্ত নিবে। দেশে একটা সরকার আছে যেইভাবেই হোক। পলাশ ভাই বলেছেন যে তারা বিভিন্নভাবে এসেছে, তারা ক্ষমতায় থেকে গেলে কি হবে না হবে, কিন্তু একটা সরকার আছে। সেই সরকার এখন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করছে, দায়িত্বে আছে। তারা উদ্যোগ নিবে আওয়ামী লীগের বিচারের এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না, কি এখন জনগণের যে আপনার কথা বলা হচ্ছে যে জনগণ সিদ্ধান্ত নিবে। আমরা তো প্রধান উপদেষ্টা বরাবর প্রায় প্রবাসী 400 মানুষ চিঠি লিখেছিলাম প্রধান উপদেষ্টাকে যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্যোগ নেন, তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনেন। কই আমরা তো এটার কোনো প্রতিক্রিয়া রেসপন্স দেখছি না সরকারের পক্ষ থেকে। তো জনগণের হাতে ছেড়ে দিচ্ছে। তা আমরা এই 400 মানুষ কি জনগণ না? আমরা বিদেশে থাকি বলি কি বাংলাদেশের মানুষ না? বাংলাদেশের প্রতি কি আমাদের কোনো অবদান নাই? তো আপনারা তো সেটাতেও আপনারা কোনো সাড়া দিচ্ছেন না। আপনারা মুখে মুখে বলছেন বটে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করব কি করব না, নির্বাচন করব কি করব না, এটা জনগণের হাতে ছেড়ে দিচ্ছি। নির্বাচনও দিচ্ছেন না। আবার জনগণ চিঠি লিখছে, সেটারও কোনো উত্তর দিচ্ছেন না, কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। তাহলে এই ধরনের টালবাহানা তো মানুষ মানবে না। আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে এই আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। আমি একটা কথা বলি, ধরেন বাংলাদেশে আত্মস্বীকৃত খুনি যদি আমরা বলি, 1975-এর হত্যাকাণ্ডের পরে যারাই ঘটনার সঙ্গে জড়িত ছিল তারা কিন্তু দায়ভার নিয়েছে, তারা স্বীকার করেছে আমরা করেছি। হুম, এরপরে শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় দফায় আত্মস্বীকৃত খুনি, যিনি এই এই জুলাই আগস্টের মেসাকারের দায়িত্ব নিয়েছেন। তার ভাষণে ওই সময় তাদের কথাবার্তায় সবসময় প্রতিফলিত হয়েছে। তাহলে এখনো আমরা কেন আওয়ামী লীগকে বা এদেরকে বিচারের প্রক্রিয়াটা দ্রুততম সম্পন্ন করতে পারছি না? হুম। এখানে যদি কোনো কিন্তু কিছুর সুযোগ নাই। না, এই সম্পন্ন করতে পারছি না, আর ব্যর্থতাটা কাকে দিতে চাচ্ছেন, এই অভিযোগটা কার? সরকারের ব্যর্থতা, অবশ্যই সরকারের ব্যর্থতা। এটা তো আপনার ব্যর্থতা না, আমার ব্যর্থতা না, হুম। রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা না। রাজনৈতিক দলগুলো কেউ চাবে কেউ চাবে না, কেউ হয়তো বা বলবে আওয়ামী লীগের। এই যে যেমন এক ভদ্রলোক এসে বললেন যে জামাতের আমির মাফ করে দিয়েছেন, উনি ওনার জায়গা থেকে বিবেচনা করেছেন, মাফ করে দিয়েছেন। বিএনপি বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, জনগণ সেটা সিদ্ধান্ত নিবে। এখন সেই জনগণের পক্ষে থেকে তো আমরা চিঠি দিলাম চিফ অ্যাডভাইজারকে, সেই চিঠির তো কোনো আমি মানে কোনো কার্যকর কোনো প্রতিক্রিয়া দেখি নাই, পদক্ষেপও দেখি নাই। তার মানে এই যে আওয়ামী লীগের যে বিচার হবে কি হবে না, এটা তো আপনি ঝুলাই রাখার সুযোগ নেই। হুম। এইটা আমি জি। মনে করি সরকারের খুব দ্রুততম সময়ে একদম ইমিডিয়েট কিছু অ্যাকশন নেওয়া উচিত, যাতে আওয়ামী লীগকে আমরা আওয়ামী লীগ যে মানে আওয়ামী সাজাপ্রাপ্ত লীগের হয়েছে। ব্যাপারে আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগকে, এই সরকারকে নিষিদ্ধ করতে হবে? এই সরকারই তো নিষিদ্ধ করবে। আপনি সংস্কারের কথা বলছেন, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করাও তো একটা সংস্কার। যে যেই পলিটিক্যাল পার্টিগুলা দেশের মানুষকে সরাসরি হত্যা করেছে, নির্মমভাবে জেলে পুরেছে, কিন্তু গুম দলগুলো তো করেছে, সেটা চাচ্ছে না। কোথায় কে চাচ্ছে না? দলগুলো, আমি বিশেষ করে যদি কোথায় বিএনপির মানে কথা বলি, বিএনপি কোন দল কি বিএনপি তো সরাসরি বলেছে, প্রকাশ্যে বিএনপি বলছে যে বলেছে? এটা গণতান্ত্রিক উপায়ে কাউকে এভাবে নিষিদ্ধ করুক, এভাবে বিএনপি চায় না। কোথায় বলছে বিএনপি? হাসনাত আব্দুল্লাহ সবসময় বলেছে বিএনপি, বলেছে না এটা কি বলেন? আপনি আপনি বলেন বিএনপি কোথায় বলেছে যে আমরা আওয়ামী বিএনপি লীগের তো নিষিদ্ধ চাই কখনোই না? কাউকে এভাবে নিষিদ্ধ, বিএনপি চাচ্ছে যে জনগণ দ্বারা নিষিদ্ধ হোক। হ্যাঁ, এখন এইখানে রাজনীতির মারপ্যাচ আছে। বিএনপি হয়তো বা না, পলিটিক্যাল সেটা পার্টি মানবে হিসেবে, ভিন্ন কথা, বিএনপির স্ট্যান্ড যে এটা, এটা তো আমি বিএনপি বলছি। সেটা সরকারের হাতে দিয়ে দিচ্ছে। আপনি আচ্ছা। আপনি আচ্ছা, এখন এটা কিরকম আপনার দ্বিচারিতা হয়ে যাচ্ছে না? বিএনপি তো নির্বাচনের কথাও বলছে খুব দ্রুত, সেটা তো আপনি মানছেন না। তখন বলছেন সংস্কার হতে হবে, আপনার স্থানীয় সরকার নির্বাচন হবে, এই হবে সেই হবে। আবার বিএনপি বলছে যে আমি আওয়ামী লীগের নিষিদ্ধতা চাই না, ওইটা মানছেন। তার মানে কি আপনার হুম। জন্য যেটা সুবিধাজনক সেটা আপনি নিচ্ছেন, আরেকটা যেটা সুবিধাজনক না সেটা নিচ্ছেন না। তার মানেই তো এখানে সরকারের দ্বিচারিতা পরিষ্কার হয়ে যাচ্ছে।
এত হুম, বিএনপি চায় কি চায় না সেটা গুরুত্বপূর্ণ না, বা জামাত কি চায় চায় না সেটা গুরুত্বপূর্ণ না। এই হুম, যে আপনার জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, এইখানে কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, মাঠে নেমেছে, এইখানে কেউ বিএনপি বা জামাত বা অন্য কোনো দলের পরিচয় বা ব্যানারে এই মাঠে নামে নাই। এখানে একটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়েছে, যার নেতৃত্বে ছিল ছাত্ররা। তো দেশের মানুষ কি চায় সেটা আমি 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 তো মনে করি দেশের মানুষ আওয়ামী লীগের বিচার চায়, এবং তাদের এই এই হত্যাকাণ্ডের বিচার চায়। আপনি যদি এখন 7-8 মাস হয়ে গিয়েছে আওয়ামী লীগের বিচারের দৃশ্যমান যদি কোনো প্রক্রিয়া আপনি ফুটিয়ে তুলতে না পারেন, সেটা তো আপনার এই সরকারের ব্যর্থতা। আর বারবার বিএনপির কথা বলা হয়। আমার আমার জানা মতে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা ট্রাইব্যুনালে গিয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেছে। আপনি আপনি বলছেন বিএনপি নিষিদ্ধ করতে চায় না, আপনি হচ্ছে ট্রাইব্যুনালের যে অধ্যাদেশের সংশোধনী আছে সেইখানে আপনি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের পথ বন্ধ করে দিয়েছেন। তাহলে তো এখন আমাকে বলতে হবে সরকার চায় না, সরকারের উপদেষ্টারা চায় না এই বিচার। কারণ আমরা যতটুকু জানি ওইখানে 2 থেকে 3 জন উপদেষ্টার আপনার বিরোধিতার কারণে এই 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 সংশোধনীটি বাতিল করা হয়েছে। এবং হুম, আমরা এটাও গণমাধ্যমে পড়েছি, এই যে জাতিসংঘের তত্ত্বাবধানে যে প্রতিবেদনটা প্রকাশ করা হয়েছিল, এটা ডক্টর ইউনূস একান্ত তার নিজস্ব ইচ্ছায় হয়েছে। উপদেষ্টা পরিষদের অনেকে এটার বিরোধিতা করেছিলেন। তার তার হুম, মানে কি, আপনি একটা, এই যে একটা তদন্ত হয়েছে এটা নিয়ে তো কোনো প্রশ্ন করার সুযোগ নাই। এটা আন্তর্জাতিক মানের জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত করা হয়েছে, এবং সেইখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ গুরুতর মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে। সেটাতে আপনার উপদেষ্টারা বিরোধিতা করেছে, তার মানে কি আপনি সর্ষের মধ্যে ভূত আছে। তো এইখানে তো আমি মনে করি যে এই সরকারের আসলে আমি আমি এই সরকারকে এখন প্রশ্নের মুখে ফেলতে চাই। তারা বারবার এই বিভিন্ন রাজনৈতিক দল অমুক তমুক এর ওর উপরে ঘাড়ে দায়ভার চাপিয়ে দিয়ে তারা পার পেয়ে যাবে, এটা তো হতে পারে না। আর আরেকটা কথা যেটা পলাশ ভাই বলেছেন, যে আমি একটু ওনাকে একটু ক্লারিফিকেশন দিতে চাই যে এই সরকারের কি হবে পরবর্তীতে। দেখেন এই সরকারের কি হবে বাংলাদেশে না, সারা পৃথিবীতেই যখন এই রকম রাজনৈতিক পট পরিবর্তন হয়, প্রথমত আমাদের দেশে একটা ভুল ধারণা আছে, আমরা বলি রাষ্ট্র সার্বভৌম। রাষ্ট্র সার্বভৌম না, দেশের জনগণ সার্বভৌম। সেই সার্বভৌম জনগণ তাদের পলিটিক্যাল সিস্টেম পরিচালনার জন্য রাষ্ট্র গঠন করে। তো সেই জায়গায় জনগণ যে সিদ্ধান্ত নেয় হুম, সেটাই সংবিধান। আমরা জুলাই আগস্টে দেশের জনগণ সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে, পালিয়ে যেতে বাধ্য করেছে। এইটাই তো আপনার সবচেয়ে বড় সংবিধান। রিটেন কনস্টিটিউশন আছে ফাইন, কিন্তু আপনার জনগণের সিদ্ধান্তই তো আসল সিদ্ধান্ত। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় না যে আপনি যেটা বললেন যে নতুন সরকার আসলে সংবিধান এই সরকারের বিরুদ্ধে সংবিধানের ভঙ্গের অভিযোগ হবে, এই সেই এগুলো আসলে ধর্তব্যের মধ্যে আনার কিছু নাই। যদি এই সরকার একটা সুষ্ঠু ভালো নির্বাচন দিয়ে আপনার নির্বাচিত জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করে যায়। হ্যাঁ, কোনো কিন্তু এর কারণে মধ্যে কি আপনি কোনো সন্দেহ দেখছেন? এবং না, না, নতুন আমি যে বলি, দল গঠন শেষ করি, করা কোনো হয়েছে এই কারণে যদি, দলগুলো নিয়েও কিন্তু দেখা যাচ্ছে যে নতুন নতুন প্রশ্ন উঠছে। এখানে হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহ আছে, তার প্রতিও কি আপনার কোনো ধরনের প্রশ্ন রয়েছে কিনা, এবং তাদের যে সরকারের সাথে সবচেয়ে বেশি তারা ঘনিষ্ঠ আছে, তাদের কোনো ব্যর্থতা আপনারা দেখেন কিনা, বা না আচ্ছা আমি এই বলবো, জায়গাটা তাহলে কি? আমি এই লাইনে শেষ করে দিচ্ছি। যদি কোনো কারণে এই সরকার স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরে ব্যর্থ হয়, সেটা যদি অভ্যুত্থান হয়, সেটা গণ অভ্যুত্থান হতে পারে, এদের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান হতে পারে, তখন কিন্তু তাদের নানা ধরনের জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আর যদি একটা স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হয়, তাহলে আমি মনে করি পলাশ ভাই এখানে দুশ্চিন্তার কিছু নাই। আর হাসনাত আব্দুল্লাহ আছেন, ওনাকে অভিনন্দন। আমি বলবো যে উনি এই সামনের সারির যোদ্ধা। জুলাই আগস্টের তারা যে সাহস এবং ধৈর্য নিয়ে যে লড়াই করেছেন, এই জন্য আমরা বলবো তাদের, আমি 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 ব্যক্তিগতভাবে ওনাকে ধন্যবাদ দিতে চাই। আর ওনারা একটা নতুন রাজনৈতিক দল করেছেন, আমরা সমালোচনা করব, ভুল ত্রুটি থাকবে এই দলের, কিন্তু কি তারা অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিখবেন, ভুলের মধ্যে দিয়ে তারা শিখবেন। এ তো হুম, আমি আমার যেটা এই দলের প্রতি পরামর্শ থাকবে যে বিতর্ক এবং সমালোচনা যতটা এড়িয়ে চলা যায়, আমরা, ওনারা বলছেন নতুন দিনের বন্দোবস্ত, নতুন দিনের রাজনীতি করবেন, আমরা সেটাই প্রত্যাশা করব। আমরা চাই নতুন দিনের রাজনীতি হবে শুধু ওই দল কি করেছে অমুক দল কি করেছে সেই কাদা ছুড়াছুড়ি না। আপনি কি করতে চাচ্ছেন, আপনার পলিটিক্যাল ফিলোসফি কি, আপনার পলিটিক্যাল প্রোগ্রাম কি, আপনার আপনি আপনি কি ধরনের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যেতে চান, হুম, সেটা ওনারা যাবেন জনগণের কাছে বলবেন। এবং আমি খুবই আশাবাদী, কারণ আমি কিছুদিন আগে একটা লেখায় দেখিয়েছিলাম, বাংলাদেশে বা এই যে আমরা যে পূর্ববঙ্গ বলতে যে ভূখণ্ডটাকে বুঝি, এই ভূখণ্ডে যতবার একটা পলিটিক্যাল ঘটনা, বড় ধরনের পলিটিক্যাল ইভেন্ট ছিল,
তারপর পরে একটা বড় রাজনৈতিক দল হয়েছে। 1905-এ বঙ্গভঙ্গ হয়েছে, 1906-এ মুসলিম লীগ গঠিত হয়েছে, 1947-এ দেশ বিভাগ হয়েছে, 1949 সালে আপনার ন্যাশনাল আওয়ামী পার্টি হয়েছে, তারপরে ন্যাশনাল শোনা যাচ্ছে না, আওয়ামী লীগ হয়েছে। আপনাকে শুনতে পাচ্ছি না। আহ, এখন হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ। জি উনিশশো সরি। 1971 সালে আমাদের স্বাধীনতার যুদ্ধ হয়েছে, তারপরে জাসদ গঠিত হয়েছিল, তারা টিকতে পারে নাই। আবার 7ই নভেম্বরের পরে বিএনপি গঠিত হয়েছে। তো এরই ধারাবাহিকতায় 24-এর যে আমরা যে ঘটনাটা ইভেন্টটা দেখলাম, পলিটিক্যাল ইভেন্ট, এরপরে ছাত্রদের একটা দল আসা অবশ্যম্ভাবী ছিল। এটা দরকার ছিল, কারণ আমরা মনে করি বাংলাদেশে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না, ফিরতে দেয়া হবে না। আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরতে চায়, আমরা আবার পথে নামবো, আবার বাধা দিব। তো সেই জায়গায় আওয়ামী লীগের বিকল্প হিসেবে কারা থাকবে? কারণ আমাদের তো রাজনৈতিক দল লাগবে। বিএনপি বড় একটা পলিটিক্যাল পার্টি, তাদের সঙ্গে কম্পিট করার মতো আমি আর বাংলাদেশে এই মুহূর্তে অন্য কোনো দলকে দেখি না। তারা খুবই ছোট দল, একদম ছোট দল। সেই জায়গায় ছাত্ররা একটা নতুন দল করবে এবং উদারপন্থী দল হিসেবে তারা বিএনপির সঙ্গে রাজনীতির ময়দানে লড়াই করবে, ফাইট করবে। এটা আমরা মনে করি এটা সম্ভব এবং এটা হওয়া উচিত। সেই জায়গা থেকে আমি বলবো যে তাদের প্রতি যে কিছু সমালোচনা আছে, কিংস পার্টি কিনা তারা, এই বিতর্কগুলি তারা এড়িয়ে গেলেই পারতেন, তাহলে তাদের জন্য খুবই ভালো হতো। আমি মনে করি যে আর তারা ভবিষ্যতে একদম ভালো। আপনার শেষ মন্তব্য নিয়ে হাসনাত আব্দুল্লার কাছে যাই।